একমাত্র চরমনায় আর উজানি আর দাওয়াতুল হকের আলেম ওলামা ছাড়া অধিকাংশ বক্তাদের মধ্যে এই রোগটা আছে, যেটা বক্তারাও বলে না, শ্রোতারাও বলে না। সেটা কি? কোরআন হাদিসের কোথাও এটা প্রমাণ নাই কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকবীর দেওয়া জায়েজ নাই, হারাম। এটা যদিও তাকবীর দিলে আমাকে ভিতরে একটা ভাব আসে যে আমি একটা বক্তার ঘরের বক্তা, কথা বলে না, অমুক ব্যক্তির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, প্রধান বক্তা আইসে রে, নানান তাকবীর দিছে রে, নানান তাকবীর, নারায় তাকবীর না, নানান তাকবীর। কেউ দিলে দেয়, কেউ না দিলে না দেয়। এই লেগে এটার নাম আমি রাখছি নানান তাকবীর। তো আজকে থেকে, এখান থেকে আমার একটা ভাই যদি এই আমলটা সারা জীবন করে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ এই ছিল আমার মাফ করে দিতে পারে যে তুই এই হক কথাটা কইছো। তাহলে আজকে থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেটা প্রধান অতিথি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বক্তা হোক, পীর হোক, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকবীর দেওয়া জায়েজ নাই। তাকবীর দিব একমাত্র কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। এই কথাটা বলা থেকে রাগ করলেন, বেজার হলেন? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার কোন আমিন। তো এখন খুব ভালো লাগতেছে, আমার তখন ভিতরে অস্থির হয়ে গেছে, গাইল না এটা কি হইল। যাই হোক, মসজিদে আপনাকে আল্লাহ যদি না আনে আপনি আসতে পারবেন না। তো মালিক বেনামাজি, ড্রাইভার নামাজি, গাড়ি চলতেছে, আজানের আওয়াজ ড্রাইভারের কানে গেছে, বলতেছে স্যার মসজিদ থেকে আজানের আওয়াজ আই, আমি একটু মসজিদে যাইতাম। মালিকে আবার পেপার পড়তেছে, খুব ব্যস্ত। তুমি মসজিদে যাইবা তো তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি আইবা, দেরি করবা না। তো বেড়াই গেছে, যাই ড্রাইভার নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে 3 তাসবিহ পাঠ করতেছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো মালিকেরা বার সইতাছে না, আমার বাসা বুঝেন তো, বার সইতাছে না। আয়না করে হ্যাঁ মসজিদে কি হুইয়া বললো, ঘুমাইল নি, মানে নানান তালা। তো বেটা যে সবুর হইয়া দরজা খুলিয়া গেছে, দেখি তো কি করে, হ্যাঁ তো বিদ্যার দোকানে জানালা দিয়া উঁকি মেয়েরা দেখে হাতের করা মনে। তো যার মনে যা ভালো দিয়ে ওঠে তা হ্যাঁ সর্বনাশ। হেরে জানি মাঝে মধ্যে তেল আনতে ভাড়াই, কয়েকদিনের তেলে পেঁয়াজে মারছে, এটা নিরালা মসজিদে হিসাবেও হয়েছে। আপনি দেখবেন সমাজও যায় সো, হ্যাঁ কিন্তু আর এক বালা মানুষের দেখলে আটকা দেখলে কথা পায়। আমি আমার বেচার মুখটা দেখতে পারি না, একটু হাসি খুশি থাকবেন, ওয়াজই তো শুনবেন নাকি? ওয়াজ হইব না, আগে আমার একটু বাগানটা বাবা মতন দিতে দেন। আমি যদি পাতলা পাইবো, হ্যাঁ বাগানটা যদি বাবা হয় তো দায় দিয়ে দেখবেন 2 ফেলে সাইয়া হয়ে যাবে, বাগানটা ভালো হইত। আর 36 বছর দিলে সঙ্গাবু হয়, কোন দেশ কোন ধরনের বাগান দিতে হয় তো আমি জানি না। আর সোনার গাড়িতে তো আমার মনে ভাঙি বা তুই কথা বলে না। এদেশের মালিক, এই দেশের মানুষ, এদেশের গাছ দুর্বলতার সাথে আমার একটা রক্তের সম্পর্ক। যখন বাংলাদেশে কেউ চিনত না তখন সোনার গাঁ মানুষ আমার চিনত। ওই নয়াপুরে 8 দিন ব্যাপী সম্মেলনে আমার লইত সব বক্তারা বলতো এইটা কি ওয়াজ করবো, ছিলাম মনে করে লাগেরাম দাস, মানে এটা বলে আমরা বলবো এই ভাষাটা লাগেরাম দাস, আর তোমরা বলবো হলো হাকিমিস, মাইকেল জ্যাকসনের মতো নাকি টেং টেং। হ্যাঁ তো নয়াপুর উঠতে গেছি, স্টেজে উঠতে গেছি বলে কমিটির মধ্যে একজন আমার একটু হরেন, আমরা প্রধান বক্তা যাইব। তো পিছনের আরেকটাকে আরে ছাগল, এইটাই তো প্রধান বক্তা। ও অনেক না মনে করেন যে একটু মনে করেন বোঝা যায় আর কি, বক্তা একটা বাপ দেখা যায়। রাগ হইতেছেন কোন সারা কম আও নাও, সারা কম যেত না। হাদিসা চিন্তা আছে যে বাইরে বেরিয়ে যান না জানি কোন দেওয়ায় হাদিসা তো আইসে এমন মনে করেন আমি উপকার করে দিছে। কিন্তু এই এলাকাগুলো আবাদি এলাকা, বিবাদ কম, আবাদ বেশি। গাছ লাগাইলেও হয়, মাদ্রাসা করলেও হয়, মসজিদ করলেও হয়,
আবার কোনাকাঞ্চি দিয়ে বন্ধ ফিরে যায় দরবার করলে এইটাও হয়। আমি মিশা কথা বলি কোনো বয়াতি গান হয়। আপনি বাতালে যাইবেন দেখবেন জানি বাপরে বাপ, আমি জানি তো নাহের মধ্যে বন্ধ হইতেছে আমি জানি না। দেখেন কোনাকাঞ্চির মানতে দিয়ে প্রায় সময় অন্ত মাসাল্লাহ রোজগার হয়েছে। এক সময় নৌকা দিয়ে যাতায়াত হইতো আমাকে। এই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নাই, এন্দুল্লাহ কারাইয়াজারি, মরহুমান আব্দুল গাফফার রহমতুল্লাহ নাই, শাহেদ তরুণা রহমতুল্লাহ, ফজলুল করিম রহমতুল্লাহ, ওনাদের সাথে যখন আমরা বিভিন্ন সেমিনার সেন্টারে আসতাম তো নৌকা দিয়ে যেতাম। আর তখন আরে বাপরে বাপ এমন পালা গানে মানে অস্থির অবস্থা, মুঠটা ভানি লয় না, আইডিয়া বলছে না। হ্যাঁ উঠটা কইতো শরীয়তে মৌলবী আর ইত্যাদ দুনিয়া আমার মনে সাইডে দিতে চোখে দিয়ে পরবর্তী হ্যাঁ ভালো লাগে, গলাটা কি দেখছো নি কি সুন্দর। তা আমি আবার ওই সব চিন্তা করতাম যে এক সময় আমার গলা ভালো হলে আমি টানতাম না, আমি টানতে সমস্যা নাই, রাগ হইতেছেন কোন। তারপরে একটু তকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে এখন তকবীর দিচ্ছেন কাকে খুশি করার জন্য। এখন যত তকবীর দিবেন তত সওয়াব হবে আর তত নূর পয়দা হবে। আর এই তকবীরের আওয়াজ যত দূর যাইব, এই দূরে যত নূর ছড়াইব, নূরের আওতায় যদি আপনার বাপ দাদার কবর ভরে, কবর আজাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন। তো যে চোর দেখবেন হ্যাঁ আর বালা বেটারে চোর মনে করে, ঠিক না? তো বেটা দিকে নামাজ হয়, তো বেটা ডাক দিয়ে নামাজ হয়েছে তো 12 না করে আর কি হিসাব লয়ে বুঝছো ড্রাইভার কথা, এটা হিসাব না, এটা খোদার নামের তসবি। কে নামের তসবি? আল্লাহ নামের তসবি। আবার কোন আল্লাহ নামের তসবি দরকার আছে না নাই? আছে। কথায় কথা মনে হয়ে গেল কুয়ে বলে নাকি গো। হিন্দু আর মুসলমান একসাথে যাইতেছে, তো হিন্দু ক্লাসমেট মুসলমানদের বলতেছে তোরা তো সবই কর, পাপ্পা খালিও বলো তোকে আল্লাহ নামে ডাক দেয়। আচ্ছা এই যে ফাঁকিটা দিয়ে তিরি তিরি করতেছে কষে দিয়ে কার নামে ডাক দেয়? তো মুসলমান কুয়ে বলেছে ফাঁকি কইতেছে আল্লাহ রসুল খোদা। হিন্দু ছেলে ডাক দিয়ে আগাটা করতেছে, কই কাটাই করছে আল্লাহ রসুল খোদা, হ্যাঁ করতেছে হরে কৃষ্ণ রাধা, যার মনে যা ভাল দেও
একমাত্র চরমনাই আর উজানি আর দাওয়াতুল হকের আলেম ওলামা ছাড়া অধিকাংশ বক্তাদের মধ্যে এই রোগটা আছে, যেটা বক্তারাও বলে না, শ্রোতারাও বলে না। সেটা কি? কোরআন হাদিসের কোথাও এটা প্রমাণ নাই কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকবীর দেওয়া জায়েজ নাই, হারাম। এটা যদিও তাকবীর দিলে আমাকে ভিতরে একটা ভাব আসে যে আমি একটা বক্তার ঘরের বক্তা, কথা বলে না, অমুক ব্যক্তির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, প্রধান বক্তা আইসে রে, নানান তাকবীর দিছে রে, নানান তাকবীর, নারায় তাকবীর না, নানান তাকবীর। কেউ দিলে দেয়, কেউ না দিলে না দেয়। এই লেগে এটার নাম আমি রাখছি নানান তাকবীর। তো আজকে থেকে এখান থেকে আমার একটা ভাই যদি এই আমলটা সারা জীবন করে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ এই ছিল আমার মাফ করে দিতে পারে যে তুই এই হক কথাটা কইছো। তাহলে আজকে থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেটা প্রধান অতিথি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বক্তা হোক, পীর হোক, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকবীর দেওয়া জায়েজ নাই। তাকবীর দিব একমাত্র কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। এই কথাটা বলা থেকে রাগ করলেন, বেজার হলেন? আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন, আবার বলে আমিন। তো এখন খুব ভালো লাগতেছে, আমার এখন ভিতরে অস্থির হয়ে গেছে, আমি গাইব না, এটা কি হইল। যাই হোক, মসজিদে আপনাকে আল্লাহ যদি না আনে আপনি আসতে পারবেন না। তো মালিক বেনামাজি, ড্রাইভার নামাজি, গাড়ি চলতেছে, আজানের আওয়াজ ড্রাইভারের কানে গেছে, বলতেছে স্যার মসজিদ থেকে আজানের আওয়াজ আই, আমি একটু মসজিদে যাইতাম। মালিকে আবার পেপার পড়তেছে, খুব ব্যস্ত। তুমি মসজিদে যাইবা তো তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি আইবা, দেরি করবা না। তো বেড়াই গেছে, যাই ড্রাইভার নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে 3 তাসবিহ পাঠ করতেছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো মালিকের আর বার সইতাছে না, আমার বাসা বুঝেন তো, বার সইতাছে না। আয়না করে হ্যাঁ মসজিদে কি হুইয়া বললো, ঘুমাইল নি, মানে নানান তালা। তো বেটা যে সবুর হইয়া দরজা খুলিয়া গেছে, দেখি তো কি করে, হ্যাঁ তো বিদ্যার ঢোকে নাই, জানালা দিয়া উঁকি মেয়েরা দেখে হাতের করা মনে। তো যার মনে যা ভাল দিয়ে ওঠে তা হ্যাঁ সব বনাস হেরে জানি মাঝে মধ্যে তেল আনতে ভাড়াই, কয়েকদিনের তেলে পেঁয়াজে মারছে, এটা নিরালা মসজিদে হিসাবেও হয়েছে। আপনি দেখবেন সমাজও যায় সো, হ্যাঁ কিন্তু আর এক বালা মানুষের দেখলে আটকা দেখলে কথা পাই। আমি আমার বেতার মুখটা দেখতে জানি না, একটু হাসি খুশি থাকবে, ওয়াজই তো শুনবেন নাকি? ওয়াজ হইব না, আগে আমার একটু বাগানটা বাবা মতন দিতে দেন। আমি যদি পাতলা পাইবো, হ্যাঁ বাগানটা যদি ভালো হয় তো দায় দিয়ে দেখবেন 2 ফেলে সাইকেল হইতে হবে, বাগানটা ভালো হইত। আর 36 বছর দিলে সঙ্গাবু হয়, কোন দেশ কোন ধরনের বাগান দিতে হয় তো আমি জানি না। আর সোনার গা তো আমার কোনো ভাবি বাতু কথা বলে না। এদেশের মালিক, এই দেশের মানুষ, এদেশের গাছ দুর্বলতার সাথে আমার একটা রক্তের সম্পর্ক। যখন বাংলাদেশে কেউ চিনত না তখন সোনার গা মানুষ আমার চিনত, ওই নয়াপুরে 8 দিন সম্মেলনে আমার লইত সব বক্তারা বলতো এইটা কি ওয়াজ করবো, ছিলাম মনে করে লাগেরাম দাস, মানে এটা ওলামারা বলবে বাসাটা লাগেরাম দাস, আর তোমরা বলবো হলো হারকিউলিস, মাইকেল জ্যাকসনের মতো নাকি টেং টেং। হ্যাঁ তো নয়াপুর উঠতে গেছি, স্টেজে উঠতে গেছি বলে কমিটির মধ্যে একজন আমার একটু হরেন, আমরা প্রধান বক্তা যাইব। তো পিছনের আরেকটাকে, আরে ছাগল এইটাই তো প্রধান বক্তা। ওখানে না মনে করেন যে একটু একটু মনে করেন বোঝা যায় আর কি, বক্তা বক্তা একটা বাপ দেখা যায়। রাগ করতেছেন কোন সারা এক কম আও না, সারা এক কম যেত না। হাদিসা চিন্তা আছে যে বাইরে লইলাম না জানি কোন হয়, হাদিসা তো আইসে এন মনে করেন আমি উপকার করে দিছে। কিন্তু এই এলাকাগুলো আবাদি এলাকা, বিবাদ কম, আবাদ বেশি, গাছ লাগাইলেও হয়, মাদ্রাসা করলেও হয়, মসজিদ করলেও হয়,
আবার কোনাকাঞ্চি দিয়ে বন্ধ ফিরে যায় দরবার করলে এইটাও হয়। আমি মিশা কথা বলি কোনো বয়াতি গান হয়, আপনি ফাঁকালে যাইবেন দেখবেন জানি বাপরে বাপ, আমি জানি তো নাহের মধ্যে গন্ধ হইতেছে আমি জানি না। দেখেন কোনাকাঞ্চির মানতে দিয়ে প্রায় সময় অন্ত মাসাল্লাহ রোজগার হয়েছে। এক সময় নৌকা দিয়ে যাতায়াত হইতো আমাকে, এই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নাই, এন্দুল্লাহ কারাইয়াজারি, মরুমান আব্দুল গাফফার রহমতুল্লাহ নাই, শাহেদ তরুণা রহমতুল্লাহ, ফজলুল করিম রহমতুল্লাহ, ওনাদের সাথে যখন আমরা বিভিন্ন সেমিনার সেন্টারে আসতাম তো নৌকা দিয়ে যেতাম। আর তখন আর বাপরে বাপ এমন পালা গানে মানে অস্থির অবস্থা, মুঠটা ভানি লয় না, আইডিয়া বলছে না, হ্যাঁ উঠটা কইতো শরীয়তে মৌলবী আর ইত্যাদ দুনিয়া আমার মনে সাইডে দিতে চোখে দিয়ে পরবর্তী হ্যাঁ ভালো লাগে, গলাটা কি দেখছো নি কি সুন্দর। তা আমি আবার ওই সব চিন্তা করতাম যে এক সময় আমার গলা ভালো হইলো আমি টানতাম না, আমি টানতে সমস্যা নাই, রাগ হইতেছেন কোন তারপরে একটু তকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে এখন তকবীর দিচ্ছেন কাকে খুশি করার জন্য, এখন যত তকবীর দিবেন তত সওয়াব হবে আর তত নূর পয়দা হবে। আর এই তকবীরের আওয়াজ যত দূর যাইব, এই দূরে যত নূর ছড়াইব, নূরের আওতায় যদি আপনার বাপ দাদার কবর ভরে, কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব খেয়াল করবেন। তো যে চোর দেখবেন হ্যাঁ আর এক বালা বেটা চোর মনে করে, ঠিক না? তো বেটা দিকে নামাজ হয়, তো বেটা ডাক দিয়ে নামাজ হয়েছে, তো 12 না করে আর কি এই হিসাব লয়ে বুঝছো ড্রাইভার স্যার এটা হিসাব না, এটা খোদার নামের তসবি। কি নামের তসবি? আল্লাহ নামের তসবি। আবার কোন আল্লাহ নামের তসবি দরকার আছে না নাই? আছে। কথায় কথা মনে হয়ে গেল কুয়ে বলে নাকি কর। হিন্দু আর মুসলমান একসাথে যাইতেছে, তো হিন্দু ক্লাসমেট মুসলমানদের বলতেছে তোরা তো সবই কর, পাপ্পা খালিও বলো তোকে আল্লাহ নামে ডাক দেয়। আচ্ছা এই যে ফাঁকিটা দিয়ে তিরি তিরি করতেছে, কষে দিয়ে কার নামে ডাক দেয়? তো মুসলমান কুয়ে বলেছে ফাঁকি কইতেছে আল্লাহ রসুল খোদা। হিন্দু ছেলে ডাক দিয়ে আগাটা করতেছে, কয় কাটাই করছে আল্লাহ রসুল খোদা, হ্যাঁ করতেছে হরে কৃষ্ণ রাধা। যার মনে যা ভাল দেও রে